আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে যা দেখতে পারি তাই তো সবসময় আপনাদের মাঝে শেয়ার করি। যাই হোক, এইখানেই তো দেখতেই পারতেছেন প্রকৃতির কী অবস্থা। যাই হোক, সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। আর ওদের তাপমাত্রা বেশি ছিল, যার জন্য গরমটাও বেশি লাগছিল। আর এই পাশে ছিল হচ্ছে হাঁসগুলো সাঁতার কাটা অনুভব করা। সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল আর কি। সব কিছুই উপভোগ করছিলাম। একদিকে হচ্ছে প্রকৃতি, আরেক পাশে হচ্ছে হাঁসগুলো আর কি। যাই হোক, আর এদিকে হচ্ছে মেশিনে আর কি আমাদের বাড়ির যে জমিতে হচ্ছে আর কি পানি হয়ে গিয়েছিল একদম বেশি। তো সেগুলো হচ্ছে আর কি মেশিনের মাধ্যমে আবার হচ্ছে সেচে নেওয়া হইতেছে। যেহেতু আমার হচ্ছে মানে চাচাতো কাকা হচ্ছে আর কি গড় করবে, তো সেজন্যই আর কি। যাই হোক, মানে বিল্ডিং করবে আর কি। তো এদিকে হচ্ছে সকালের নাস্তায় হচ্ছে বাচ্চাদেরকে নুডলস খাওয়ালাম, আমরাও খেলাম। তারপর হচ্ছে এই তো এদিকে আবার দুপুরে দিকে আর কি একদম সকালেই বের হয়েছিল। সকাল বলতে গেলে 7টার দিকে ওরা বের হয়েছিল। তো ডোবা থেকে হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে। তো কি মাছ ধরে নিয়ে আসছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। আর মাছ দেখে বাচ্চাদের তো বিয়ে লেগে গিয়েছে, দেখতেই পারতেছেন। তো এই পাশে মা আবার এই তো দেখতেই পারতেছেন যে দুপুরে রান্নাবান্না করে নিয়েছে। তো আজকের দুপুরে রান্না ছিল হচ্ছে পটল দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছে। আর হচ্ছে দোল আর মিষ্টি কুমড়া দিয়ে আর কি চিংড়ি দিয়ে রান্না করেছে। এই ছিল আর কি দুপুরে রান্নাবান্না। তো এইগুলো দিয়ে হচ্ছে দুপুরের খাবার খেয়েছি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো বিকেলবেলা মা আবার মাছগুলো নিয়ে চলে আসছে ছাদের উপর বানানোর জন্য আর কি। যেহেতু ঘরে বানালে বুঝতেই পারতেছেন ব্যাড স্মেলে পুরো ঘরে একদম আর কি মানে ছড়িয়ে যায়। তো সেই জন্যই তো এখানে কি মাছ পেয়েছে দেখতেই পেলেন। যেহেতু এই মাছগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, তো মাছও তেমন পাইনি, যেহেতু পানি আসছিল কিছুদিন আগে। তো সেই সময় মানুষ হচ্ছে ধরে নিয়ে গিয়েছে আর কি। যাই হোক, তো আমি হচ্ছে আবার ছাদের কিছু ভিডিও নিয়ে নিলাম। তো এদিকে এই তো সন্ধ্যাবেলা তো সবাই মিলে আর কি চা আর কেক খাইতেছিলাম, খুবই ভালো লাগছিল। তো গার্জিয়ানরাও ছিল, তাদেরকেও দিতেছিলাম, সবাই মিলে খেতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। তো এগুলোই ভালো লাগে বাবার বাড়িতে আসলে, সবাই মিলে একসাথে বসে আড্ডা গল্প সব কিছু মিলিয়ে আর কি। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা হচ্ছে লাইক দিয়ে বেরিয়ে পড়েন তারা অবশ্যই চেষ্টা করবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখার। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কেউ কার ক্ষতি করবেন না। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলেই কিন্তু এই প্ল্যাটফর্মে হচ্ছে আর কি সবাই এগিয়ে যেতে পারবে। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আর কি তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এদিকেই তো দেখতেই পারতেছেন যে কদবেলগুলো, তো বোন হচ্ছে সন্ধ্যায় আবার বাইরে গিয়েছিল, সেজন্য আর কি বোন একা যায়নি, ছোটো ভাইকে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, ওরা আবার আসার সময় এখানেই তো কদবেল নিয়ে আসছে, 2টা কদবেল 2 রকমের নিয়ে আসছে। তো অনেকগুলোই নিয়ে আসছে, এই 2টা হচ্ছে একটা আমার মেয়ের। তো মেয়ে হচ্ছে আর কি তাটা দেখাইতেছিল, যেহেতু মেয়ে জাল খেতে পারে না তার জন্য হচ্ছে জাল ছাড়া নিয়ে আসছে। আর আমারটা হচ্ছে আর কি একদম মাখিয়ে নিয়ে আসছে। আর রাস্তার পাশের মামাদের হাতের মাখানোর কদবেলগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এমনিতে মাখিয়ে আনে না, আজকে মাখিয়ে নিয়ে আসছে, এমনিতে বের হলে হচ্ছে আমরা মাখিয়ে খাই। যাই হোক, তো এরপরেই তো আমি যে কাঁথাটা নিয়ে কিছুদিন আগে বসেছিলাম সেটা শেষ করতে পারিনি, তো তাই ভাবলাম আজকে হচ্ছে শেষ করেই উঠবো। তো সেই জন্য আমি একদিকে হচ্ছে কদবেল খাইতেছিলাম, আরেকদিকে হচ্ছে কাঁথাটা সেলাই করছিলাম আর কি। তো সেলাই সম্পূর্ণ হলে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পারতেছেন কতটা এনজয় করে কদবেল খাইতেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্রিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।